হঠাৎ করে আকাশ ছিঁড়ে নেমে আসে আগুনের রেখা। কয়েক সেকেন্ডের মধ্যেই বিকট বিস্ফোরণ, চারিদিকে ধোঁয়া, আগুন আর আতঙ্কে ছুটে বেড়ানো মানুষ। উত্তর ইসরায়েলের মালত তারাশিয়া এলাকায় ঠিক এমনই এক ভয়াবহ দৃশ্যের জন্ম দেয় হিজবুল্লাহর রকেট হামলা। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানায়, হিজবুল্লাহ এই এলাকাকে লক্ষ্য করে একযোগে একাধিক রকেট নিক্ষেপ করে। দ্য টাইম অফ ইসরায়েল এর প্রতিবেদনেও একই তথ্য উঠে এসেছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী হামলায় অন্তত 8 জন আহত হন এবং দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হয়। তবে পরিস্থিতি সেখানেই থেমে থাকেনি। রবিবারের এই হামলায় একজন নিহত হওয়ার খবরও নিশ্চিত করা হয়েছে, যা প্রকাশ করেছে আল জাজিরা এবং দ্য গার্ডিয়ান। ইসরায়েলের জরুরি উদ্ধারকারী সংস্থার বরাতে জানা যায়, একটি রকেট সরাসরি কয়েকটি গাড়িতে আঘাত হানে, সঙ্গে সঙ্গে সেগুলোতে ভয়াবহ আগুন ধরে যায়। স্থানীয় ফায়ার সার্ভিস জানায়, বিস্ফোরণের পর অন্তত 2টি গাড়ি ধাউ ধাউ করে জ্বলতে দেখা যায়। আগুনের তাপ আর ঘন কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে যায় পুরো এলাকা। সেই জ্বলন্ত আগুনের মাঝেই আটকা পড়া এক ব্যক্তিকে পরে মৃত ঘোষণা করা হয়। এই হামলার পিছনে দায়ী হিসেবে উঠে এসেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।